আজকে আমি করে দেখাবো যে কোনো মাংস দিয়ে এই ঝোলটা তৈরি করা যায়। আমি আজকে নতুন আলু আর মুগ ডাল দিয়ে এই রেসিপিটা করেছি। অল্প মশলা দিয়ে যে কোনো খাবারই তৈরি করে খাওয়া স্বাস্থ্যসম্মতভাবে ভালো। বেশি তেল মশলা শরীরের জন্য ক্ষতিকর। আজকে আমি অল্প মশলায় কিভাবে এত মুখরোচক একটি রেসিপি তৈরি করা যায় এটারই A to Z টিপস আপনাদেরকে দেব। মোস্ট ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন। আজকে আমি খুব অল্প মশলায় মুখরোচক একটি মাংসর ঝোল রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটা আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন অল্প অল্প করে আমি এখন মশলাগুলি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ করে সব মশলা ইউজ করেছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো আছে, আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি এখন কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে দেব। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। অবশ্যই আপনারা এই শীতে এই রেসিপিটা করে খাবেন। এই রেসিপিটা দিয়ে এই মাংসর ঝোলটা অবশ্যই আপনারা করবেন। এটা যে কোনো রুটি, পরোটা, নান রুটি, ভাতের সাথে অনায়াসে জমে যাবে। আমি এখন এটা একটু কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমরা যে কোনো মাংস বলতেই বুঝি অনেক তেল মশলা ঝাল ছাড়া মজা হয় না, কিন্তু আমি আজকে যেভাবে করেছি অল্প মশলায় আপনারা করে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমি 5 মিনিট পরে এটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলি দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমার 2 মিনিটের মতো আমি এটা রেখে দিয়েছি, ঢেকে হয়ে গেছে। এখন আমি এতে কাঁচামরিচ আর ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। খুবই দুর্দান্ত টেস্ট হয়েছে এই রেসিপিটা। আপনারা আমি যেভাবে করেছি এভাবে ফলো করে বাসায় করবেন, দেখবেন খুবই টেস্ট হবে। আমি এখানে খুব সামান্য কিছু বাসার ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি করছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন হাই ফ্লেমে এটা সুন্দর করে পানিটা শুকিয়ে নেব এবং তেল না ওঠা পর্যন্ত এটা কষিয়ে নেব। আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো আমি পানিটা দেব। পানিটা অবশ্যই একটু গরম করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ফুটন্ত গরম পানি 2 কাপ দিয়ে দিয়েছি। এখানে গরম পানিটা ইউজ না করলে আমার মাংসটা, যে কোনো মাংসই এটা সিদ্ধ হতে চাবে না। এই জন্য গরম পানিটা দিবেন, তাহলে অনায়াসে খুব দ্রুত এটা
হয়ে যাবে। হয়ে গেছে আমার মুগ ডাল নতুন আলু দিয়ে মাংসর ঝোল, অল্প মশলায় মাংসর ঝোল। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। রেডি হয়ে গেল আমার মাংসর ঝোল। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।